উঠবে হ্যাঁ দামে দিবেন নাকি হ্যাঁ দামে দিবেন দামে দামে সব বাজবে সব একটা লোক নেই ক্লিয়ার দেখা দিতেছে নি দেখা যাচ্ছে গাছপালা আনো বুঝছেন এদিক দিয়া তো ঢুকন যায় এদিক দিয়ে যাই হ্যাঁ বাইক চালানো সার্ভিস করলে তো আমরা বাড়ি করতে পারতেছি না বাড়ি দুটো থেকে মাল সামান লেট হচ্ছে সামনে দিয়ে ঢুকতে পাও কখন ঢুকবেন সামনে রাস্তা আছে আসল জায়গা যেটা সেটা এই তেলাবেলা সাগর বাগর এটা তো ঢুকতে লাগে ওই জন্য জোর করে ক্ষমতা থাকতে না থাকলে এরকম হয় ভিডিও
কিছু লুট করে লয়ে যেতে দেন, সমস্যা নাই। এত বছর লুট করছে, ওরা লুট করে যদি শান্তি পায় না, শেখ হাসিনা থাকলে তো ওরা পিস পিস করে লুট করলো। সিদ্ধান্ত নিত আজকে এরকম হয়। পাগল হয়ে গেছে ক্ষমতা এতদিন থেকে, দেখতাম নাকি যে বাকশাল কায়েম করলে সরকারের কি অবস্থা হতে পারে। বাকশাল এই যে একক ক্ষমতা কাউরে দিব না, রাজতন্ত্র বানাইতে চাই।
কিচ্ছু যাতে লুট করে না নিতে পারে। আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ লুট করবো না। লুট করে যাতে না নিতে পারে সব আটকাবেন। সব ভাইয়া কে করছে? আমগো টাকা দিয়ে তো কিনবো। আবার দ্বিতীয়বার সরকার আসলে তো আমগো টাকা দিয়ে কিনতে হবে। আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাবো না। আমরা চুরি করবো না। আপনি চিন্তা করেন পতাকা স্ট্যান্ড মতো সে নিয়ে যাচ্ছে গা। পতাকা স্ট্যান্ড নিয়ে কি করবে সে? চিন্তা করেন আপনার লোহা লয়ে যায় সব চেক করবেন। ওই চিপা চাওয়া গলি দিয়ে ঢোকে। সেটাই তো আকাশি ভাই এসে দোয়া করবে। স্টুডেন্টদেরকে কলঙ্কিত ওই যে ফুলের চারা শুদ্ধ, ওই যে ফুলের চারা, ফুলের গাছ শুদ্ধ হয়ে যেত। ফুলের লুট করা এর সাথে আমরা নাই। না আমরা চুরি লুট করার সাথে নাই। না আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যাবো না। এই ফুলের চারা শুদ্ধ হয়ে যায় সব আটকাবেন। ফুলের 400 টাকা জায়গা কি ফকিনে একটা চারা দাম কত? আমরা এখানে কেউ চুরি করবো না। রাষ্ট্রীয় সম্পদ লুট করে কত বড় ব্যর্থ হবে। আমার টাকা দিয়ে তো কিনবো আবার। ভিডিও করো এটা দরকার আছে। ভিডিওটা দরকার আছে। ভিডিও করো এটা। ভিডিও করতে হবে না ভিডিও করো। আমি আরো রাউন্ডের মধ্যে আমি ইয়ে করুন। আরে আমি তো এগুলো তো কথা বলি, এগুলো বলি যে যাই এগুলো সময় আমি সব বাংলা লইতে সেটার দিকে আচ্ছা ধরো এগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এই সম্পদগুলো কারো অধিকার নাই লুট করার। কারণ এই সম্পদ আবার যদি সেট করতে হয় আমাদের টাকা দিয়ে সেট করবে। তাই জনগণের উচিত এই রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ লুট তরাজ না করে। ফুলের চারারও শুদ্ধ চুরি করতেছে, কি একটা অবস্থা। আচ্ছা ভবনের পিছনে কি কোনো লোক আছে আপনাদের? ভবনের পিছনে কেউ আছে? পিছনে ফার্নিচার থেকে শুরু করে সোফা সব কিছু নিচ্ছে, এখনো নিতেছে। কেউ যদি থাকে ফোন দিয়ে তো বলে দেন। একটা ছেলে একটু আগে একটা গাজী ট্যাঙ্গের দিকে ভিতরে নিয়ে গেল। কারণ এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ, এটা আবার আমাদের টাকা দিয়ে কিনতে হবে। এই যে বিল্ডিংগুলো, এই যে ওয়ালগুলো ভাঙছে, এটা আমাদের টাকা দিয়ে আবার করতে হবে। ভাই ভিড় করেন না। এখানে আসার পর আমি যা দেখলাম যে সাধারণ জনগণ যারা আন্দোলনে সামিল হয়েছে অনেকে উৎসাহী হয়ে এখানে আসছে। এই লোকগুলো কিছু লোক এই রাষ্ট্রের সম্পদ লুট করতেছে, যেটা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পরবর্তীতে কিন্তু আবার সেট করতে হবে। আমাদের রাষ্ট্রের সম্পদ আমাদেরই সেট করা থাকবে, এটা আসলে আমাদের নষ্ট করা উচিত না। আশা করি যারা এখানে আসবেন দেখবেন, কিন্তু অন্ততপক্ষে কোনো কিছু নষ্ট করেন না। এটা আমাদেরই সম্পদ, আমাদেরই রক্ষা করতে হবে। এখন সরকার যেহেতু বাকশাল সরকার যেহেতু বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে, এখন এই দেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তাই আমাদেরকে নিজ দায়িত্বে সব কিছু সংরক্ষণ করতে হবে, কেউ যাতে নষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। আমি পিছনে দেখলাম কিছু গাড়ি থেকে পার্স খুলে নিচ্ছে, আসলে ওইরকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। এখন যারা আছে এখানে দায়িত্ব পালন করতেছে, আশা করি তাদের আরও অন্যান্য যারা সদস্য আছে ওনারা ওই দিকে খেয়াল দিবেন যাতে কেউ কোনো কিছু লুট করতে না পারে।
সম্পদ লুট করতেছে, ওরা তো আমাদের বন্ধু না। ওরা আমাদের কবিরাজ খিদা তো লাগছে। আরে আমার তো খিদা লাগবে। সোজা জায়গা আপনাকে এই সাইডটাকে বেরোই, আমরা সোজা বাইরে যাই। আজকে খাওয়া দাওয়া সম্পর্ক ঠিক আছে। ভিতরে ঢুকে কদ্দূর গেছো? হ্যাঁ, কদ্দূর গেছিল ভিতরে? ভিতরে যাওয়ার সুযোগ সুযোগ নাই, আর সম্পূর্ণ অন্ধকার সুযোগটা দেখা যায় না, অন্ধকার না? সম্পূর্ণ অন্ধকার। ওই যে গাছপালা যে গাছপালা যে অন্ধকারে পুরো তো কোনো ভাবতে লাগছে এখানে কিছু নেই। আমরা সংসদ ভবনে ঢুকছি নি। সংসদ ভবনে ঢুকতে পারবো না। কোনটা কোন পাশে? সংসদ ভবন ঢুকতে পারবো না। সংসদ ভবন